নমস্কার দর্শক বন্ধু, ক্রাইম প্রেস বেঙ্গল এবং সহযোগী প্রতিষ্ঠান আমাদের সাপ্তাহিক পত্রিকা অন্তর্বাণ জাগৃতির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকের এই প্রতিবেদন মূলত শৈবতীর্থ তারকেশ্বরের বাবা তারকনাথকে কেন্দ্র করে আজকের এই প্রতিবেদন আমি রাখছি। তো প্রথমেই বলি, বাবার প্রতিষ্ঠান সম্পর্কে দু একটা কথা। আজ থেকে প্রায় 297 বছর আগে, অর্থাৎ 1729 খ্রিস্টাব্দে এই বাবা তারকনাথের মন্দির প্রতিষ্ঠা হয়। তো এই মন্দির প্রতিষ্ঠার পিছনে একটা ইতিহাস তো আছেই, ছোট্ট করে আপনাদেরকে বলি। হয়তো আপনারা সকলেই জানেন, তবুও আপনাদেরকে ছোট্ট করে বলি। অযোধ্যা থেকে বিষ্ণুপদ নামে এক শিব ভক্ত সন্ন্যাসী, রামনগর তখন ছিল ঘন বন জঙ্গল, তারকেশ্বর থানার রামনগর অঞ্চল, সেই জঙ্গলে বাস করতেন বিষ্ণুপদ নামে এক শিব ভক্ত সন্ন্যাসী। তো উনি ওই জঙ্গলে বেশ কয়েকটা গাভী ওনার প্রয়োজনে দুধ পান করার জন্য পুষেছিলেন। ওনার তখন খাদ্যই ছিল ওই দুধ, বনের ফলমূল এবং মধু। এর থেকেই উনি খাদ্য এই সংগ্রহ করেই বেঁচে থাকতেন। তো একদিন এক অলৌকিক ঘটনা ঘটলো। যে ঘটনাটা হচ্ছে, উনি লক্ষ্য করলেন যে ওনার পোষ্য গাভীগুলো একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াচ্ছে এবং সেখান থেকে গাভীগুলো থেকে নিজের থেকেই দুগ্ধ একটা কালো পাথরের ওপর পড়ছে। তো সেদিন দেখে উনি একটু বিচলিত হলেন, ভাবলেন বিষয়টা কি। এই ভাবতে ভাবতে সেদিন চিন্তিত মনেই বাড়ি ফিরলেন এবং পরের দিনও সেটাকে আবার অনুধাবন করার চেষ্টা করলেন যে ঘটনাটা কি ঘটছে, আমাকে দেখতে হবে। এর পরের দিনও সেই একই দৃশ্য দেখলেন, যে সেই গাভীগুলো একের পর এক যাচ্ছে, সেখানে গিয়ে দাঁড়াচ্ছে এবং আপনা আপনি দুধ বেরিয়ে একটা কালো পাথরের উপর পড়ছে। তো এই বিষয়টা উনি দেখার পরে ওনার মনকে নাড়া দেয় বিষয়টা, যে বিষয়টা কি। উনি তখন এসে তৎকালীন রাজা হরমল্ল রাওকে এসে বললেন যে দাদা, এই ব্যাপার, আমাদের গাভীগুলো দেখলাম যে ওইভাবে দাঁড়াচ্ছে এবং তাদের দুধ অটোমেটিক্যালি নিজের গতিতেই এসে একটা কালো পাথরের উপর পড়ছে। তো উনি শোনার পরে বিচলিত হলেন। উনি বললেন যে ঠিক আছে, আমি ব্যাপারটা কালকে নিজের চোখে দেখব। তো উনি পরের দিন সেই বিষ্ণুপদ বাবুর সাথে গেলেন, গভীর জঙ্গলে অপেক্ষা করলেন এবং এক সময় দেখলেন বিষ্ণুপদ বাবুর বলা কথা একেবারে অক্ষরে অক্ষরে সত্য, এবং উনিও সেই একই দৃশ্য লক্ষ্য করলেন যে গাভীগুলো দাঁড়াচ্ছে এবং তাদের থেকে নিজস্ব গতিতে দুগ্ধ বেরিয়ে সেই কালো পাথরের ওপর পড়ছে। তো উনি এই কথা ভাবতে ভাবতে সেদিন রাত্রিতে ঘুমোতে গেলেন, ঘুমোলেন। মাঝরাতে উনি স্বপ্নে দেখলেন বাবা তারকনাথ, বাবা শিব ওনাকে বলছেন যে এই জঙ্গলের মধ্যে আমার যে কালো মূর্তি তোরা দেখেছিস, ওইখানে একটা মন্দির বানাবি, আমি তোকে আদেশ দিচ্ছি, তুই মন্দির বানাবি। তো পরের দিন ওই হরমল্ল রাও তৎকালীন রাজা ভাবলেন যে এই জঙ্গলে কি করে মন্দির বানানো সম্ভব, তাই ওই কালো পাথরটিকে তুলে নিয়ে গিয়ে অন্যত্র কোনো ভালো জায়গায় বসিয়ে মন্দির করা যাক বলে, যেহেতু উনি রাজা, তো উনি সাঙ্গপাঙ্গ লাগালেন সেই কালো পাথরকে তোলার জন্য। সারা দিন বেশ কয়েকশো শ্রমিক কাজ করার পরেও সেই কালো পাথরের কোনো অন্তিম জায়গা খুঁজে পেলেন না। তোলার চেষ্টা করেও সম্পূর্ণরূপে ব্যর্থ হলেন। তারপর সেই রাত্রেই আবার রাজা হরমল্ল রাও নিদ্রা গেলেন এবং স্বপ্নে আবার সেই যথারীতি বাবা তারকনাথ শিব দেখা দিলেন এবং বললেন যে তোরা বৃথাই চেষ্টা করছিস আমাকে তোলার, আমার শেষ নেই। আমি এখান থেকে গয়া, গয়া থেকে কাশী, সর্বত্র বিস্তৃত, আমার বিরাজমান সর্বত্র।
তোরা বৃথাই চেষ্টা করছিস, তোরা মন্দির এখানেই বানা। তো পরের দিন রাজা হরমল্ল রাও বন জঙ্গল সব পরিষ্কার করে সেখানেই মন্দির বানালেন। সেই থেকেই শুরু হলো বাবা তারকনাথ তথা শিবের পুজো। তার কিছুদিন পর কোনো এক অদৃশ্য কারণে, কোনো এক অজানা কারণে সেই শিব ঠাকুর সেই মন্দিরকে প্রতিষ্ঠা করলেন হরমল্ল রাও তারকেশ্বরের বুকে। যে তারকেশ্বরের বুকে এখন আপনারা ওই মন্দির দেখছেন, এটা ওই তৎকালীন রাজা আজ থেকে প্রায় 300 বছর, অর্থাৎ 297 বছর আগের প্রতিষ্ঠিত হরমল্ল রাওর প্রতিষ্ঠিত ওই মন্দির। তো ওই মন্দির বানালেন উনি। মন্দিরের সামনে বানালেন একটি নাট মন্দির। নাট মন্দির বানানোর উদ্দেশ্য যাতে ভক্তবৃন্দ এসে বসে বিশ্রাম এবং উপাসনা করতে পারেন এবং তাদের মঙ্গল কামনায় ভজনা সাধনা করতে পারেন। নাট মন্দির বানালেন। তার পাশে বানালেন একটি কালী মন্দির এবং লক্ষ্মীনারায়ণ মন্দির। আপনারা যারা বাবা তারকনাথের মন্দিরে গেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এইসব দৃশ্য। তারপর আসি মন্দিরের উত্তর দিকে আছে একটা বিশাল জলাশয়, যেটা বর্তমানে বাবার দুধ পুকুর নামে পরিচিত। এই বাবার এই দুধ পুকুরেরও একটা ইতিহাস আছে। এই বাবার দুধ পুকুরে যদি এমন কোনো ব্যক্তি থাকেন, আগে শোনা লোক কথা, যে বহু রোগে ভুগেছেন, অনেক ডাক্তার কবিরাজি করেছেন, তিনি রোগমুক্ত হতে পারছেন না, শুদ্ধ মনে এসে ওই বাবার দুধ পুকুরে স্নান করে যদি ভক্তি করে বাবার পুজো করেন, তিনি নাকি রোগ থেকে মুক্তি পান। এটা কল্পকথা নয়, ইতিহাসও নয়, এটা সত্যতাও আছে। তারপর নাট মন্দিরের যে মঞ্চ, সেই সামনেতে দেখা যায় বহু মানুষকে ধর্ণা দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস পড়ে আছেন। কারণ এখানেও সেই একই ব্যাপার দেখা যায় যে বহু মানুষ তারা বছরের পর বছর দীর্ঘ সময় ধরে চিকিৎসা করিয়েছেন, কিন্তু তাদের রোগ মুক্তি কোনোভাবেই সম্ভব হয়নি। তারা বাবা তারকনাথের কাছে মানত করেছেন এবং দিনের পর দিন ধর্ণা দিয়ে থাকার পরে সুস্থ হয়ে ওনারা সশরীরে বাড়ি ফিরে গেছেন। এরকম ঘটনাও ঘটেছে। এটা ইতিহাস নয়, গল্প নয়। আচ্ছা, মনে করুন এটা ইতিহাস বা গল্প। তাই যদি হয়, ধরুন আজকের দিনে যেটা বাস্তব, আপনি চোখে দেখছেন, আমি চোখে দেখছি, একটা বাস্তব কাহিনী আপনাদের সামনে তুলে ধরুন। আমাকে আপনাকে যদি এখন 100 ফুট দূরে কোথাও যেতে হয় কিছু একটা আনতে, আমরা কি করি? সাথে সাথে বাইকটা নিয়েই চলে যাই। যদি হাফ কিলোমিটার কোনো ভাই বোন, মা মাসি, দিদিকে যেতে হয়, ওনারা কি করেন? 10 টাকা দিয়ে টুক করে টোটোয় করে চলে যান। তাহলে বলুন তো, কি এমন আছে, কি এমন স্বার্থ আছে, কি এমন টান আছে, কি এমন ভক্তি আছে, কি এমন ভালোবাসা আছে, কি এমন প্রেম আছে, যেখানে তারকেশ্বর থেকে বৈদ্যবাটি 39 কিলোমিটার রাস্তা। এই 39 কিলোমিটার রাস্তা কেউ মাথায় ঘট নিয়ে, কেউ কাঁধে পাট নিয়ে, কেউ কোমরে কলস নিয়ে, কেউ বা হাতে ঘটি নিয়ে, এই যে 39 কিলোমিটার রাস্তা হেঁটে বাবাকে কেবলমাত্র একটি মুহূর্তের জন্য দর্শন করা এবং বাবার মাথায় জল ঢেলে সেই বাবার কাছ থেকে একটু আশীর্বাদ নেওয়া, এটা কিসের টান? নিশ্চয়ই কিছু একটা অলৌকিক ঘটনা, অলৌকিক ক্ষমতা বাবার আছে, যার জন্য লক্ষ লক্ষ মানুষ যার প্রাণে বাবার কাছে আসছেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে মানুষ কিন্তু কিছু পাওয়ার জন্য কোনো জায়গায় যায়। এখনকার মানুষ, প্রত্যেকটা মানুষের কাছেই কিছু না কিছু স্বার্থ আছে। এখানেও সেই স্বার্থ। কি স্বার্থ? না, আমার রোগ থেকে, কেউ হয়তো রোগ থেকে মুক্ত পাওয়ার স্বার্থ, কেউ হয়তো কারো সাথে কোনো বিবাদ হয়েছে, সেই বিবাদটা মীমাংসা হওয়ার স্বার্থ, কেউ কিছু একটা আকাঙ্ক্ষা করেছে, পেতে যায়, সেটা পায়নি, যাতে সেটা পায় সেই স্বার্থ। কিছু না কিছু একটা স্বার্থ আছে। বাবার কাছে আসা, আপনি বিশ্বাস করুন না করুন, সেটা ভগবানের ওপর বিশ্বাস করবেন কিনা করবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার।
কিন্তু ভগবান যে আছেন এটাই তাই প্রমাণ যে কিছু না থাকলে মানুষ এত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা হেঁটে, শুধু হাঁটাটাই সব নয়, 39 কিলোমিটার হেঁটে আসার পরেও 3, 4, 5 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় কষ্ট করে, তবেই মানুষ বাবার মাথায় একটু জল ঢালতে পারেন, বাবাকে এক ঝলক দেখতে পান, বাবার কাছ থেকে একবার আশীর্বাদ চেয়ে নিতে পারেন। তাহলে বাবার মহত্ব কিছু একটা আছেই। তো এত বছর ধরে যে অনুষ্ঠান বাবার মন্দিরে শ্রাবণী মেলা উপলক্ষে হচ্ছে, তার মধ্যে এবছর বোধহয় একটু ব্যতিক্রম। আপনারা জানেন পশ্চিমবাংলার সরকার পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের সাথে সাথে বোধহয় এটারও একটা পরিবর্তন হয়েছে। আপনারা বৈদ্যবাড়ি থেকে তারকেশ্বর পর্যন্ত মন্দির পর্যন্ত আসার যে রাস্তা, 39 কিলোমিটার রাস্তার পুরোটাই পাবেন আলোকিত রাস্তা। রাস্তার মাঝেই আছে জলের ব্যবস্থা, বিশ্রামাগার, শৌচাগার এবং স্বাস্থ্য পরিষেবার জন্য যদি কারো কোনো কিছু শারীরিক অসুবিধা হয় তার জন্য চেক আপ করার ব্যবস্থা, সব রকম ব্যবস্থা করা আছে রাস্তার মাঝে। তারপর তারকেশ্বরে তো যখন পৌঁছে যাবেন, আপনি এই যে 39 কিলোমিটার আসবেন, আপনি বুঝতেই পারবেন না কখন আসছেন। এবছরের ক্ষেত্রে অন্তত সারা রাস্তায় আলোকিত আলোকসজ্জা দেখতে দেখতে আপনি কখন পৌঁছে যাবেন তারকেশ্বরে অনুভবই করতে পারবেন না। তারপর তারকেশ্বরে আছে ডিজে এবং লেজার লাইট শো, আপনারা সেটা দেখতে পাবেন। আপনাদের কাছে অনুরোধ, যারা প্রত্যেক বছর আসেন তারা তো আসবেনই, তাদেরকে অনুরোধ করার কিছু নেই, বাবার টান তারা আসবেনই। কিন্তু যারা কোনো বছর এখনো আসেননি, আসবো করেও, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এবছর আসুন, এসে দেখুন পশ্চিমবাংলার বুকে সব থেকে বড় শৈবতীর্থ তারকেশ্বরে বাবা শিবের মন্দিরের যে কি রূপ, কি আলোকসজ্জা। এবছর যারা না আসবেন, সত্যি একটা দারুণ সুন্দর দৃশ্য আপনারা মিস করবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসুন, এসে এই মন্দির চত্বরে বাবার দর্শন করুন, বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিন এবং আপনাদের মনের যে কামনা, সেই মনস্কামনা পূর্ণ করুন। আপনারা তারকেশ্বরে আসার পথে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আমি আপনাদের ক্রাইম প্রেস বেঙ্গলের তরফ থেকে আপনাদেরকে বলছি, আপনারা রাস্তায় আসার জন্য রাস্তায় সব রকম পরিষেবা পাবেন। গোটা রাস্তায় আলোকিত করা রয়েছে, স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা রয়েছে, জলের ব্যবস্থা করা রয়েছে, শৌচালয়ের ব্যবস্থা করা রয়েছে। কোনো রকম অসুবিধা আপনাদের হওয়ার কথা নয়। আপনারা আসুন, এসে মন্দির দর্শন করুন। তারকেশ্বরে এই শৈবতীর্থ তারকেশ্বরে তারকনাথের মন্দিরে বছরের 3টে অনুষ্ঠান বেশ জোরদার ভাবে এবং বড়ভাবেই করা হয়। তার মধ্যে 1 নম্বর এই শিবরাত্রি, এই শ্রাবণী মেলা, যেটা শ্রাবণ মাসের এবছর সম্ভবত 5টা সোমবার পড়েছে, 5টা সোমবার গোটা শ্রাবণ মাস চলবে। তারপর শিবরাত্রির সময় একটা ভালো রকমের মেলা হয়, শিবরাত্রি চতুর্দশীতে যে মেলাটা হয়, একটা বড় রকমের মেলা হয় এবং বহু পুণ্যার্থী তখন আসেন। আর একটা মেলা হয় চৈত্র মাসের, যেটাকে গাজন মেলা বলা হয়, চৈত্র সংক্রান্তির সময় গাজন মেলা। সেই গাজন মেলাতে বহু দর্শনার্থী, বহু ভক্ত তারকেশ্বরে আসেন। এই 3টে উৎসব জোরদার তারকেশ্বরে হয়। তাছাড়া সারা বৎসর তারকেশ্বরে এই শৈবতীর্থ তারকেশ্বরে তারকনাথের মন্দিরকে কেন্দ্র করে সারা বৎসর উৎসব তো লেগেই আছে। সারা বৎসর যাত্রীরা আসেন বাবার মাথায় জল ঢালতে। তো আপনারা আশা করি এই বছর শ্রাবণ মাসের কোনো এক সোমবার আসছেন বাবার মাথায় জল ঢালতে এবং বাবাকে দর্শন করতে এবং তার সাথে বাবার আশীর্বাদ নিতে। তো আপনাদের সাথে এই বলে ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আজকের প্রতিবেদন শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সাহায্য করুন। আপনারা জানবেন আপনার সাহায্যের হাতই পারে আর একজনকে সুস্থ রাখতে। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আবার দেখা হবে
আগামী কোনো দিনে, আগামী কোনো প্রতিবেদনে, আগামী কোনো এক সময়ে। টাইম প্রেস বেঙ্গল নিউজ, তারকেশ্বর। নমস্কার।